ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এইচএসসি এর গতিবিদ্যা স্থিতিবিদ্যার অধ্যায়ের ঢাকা বোর্ড 2023 এর একটা সৃজনশীল সমাধান করব। ঠিক আছে? তোমাদের সকলের কাছে গতিবিদ্যা স্থিতিবিদ্যা অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু এই অধ্যায়টা তোমরা যদি বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, দেখবা তোমাদের এটা অনেক সহজ আসবে। দেখো, আমরা সরাসরি অঙ্কের ভিতরে চলে যাই। সৃজনশীল ঢাকা বোর্ড 2023 এর ক দাগে বলতেছে দুটি ভেক্টর। আমি আবার বলতেছি, এখানে কোশ্চেনগুলো আমি তোমাদের কমেন্টের প্রথম অপশনে দিয়ে রাখছি, ঠিক আছে? ওখান থেকে তোমরা কোশ্চেনটা দেখতে পাবা। দেখো কি বলছে, দুটি সমান ভেক্টর। মনে করো এই পাশে একটা পি ভেক্টর, এই পাশে একটা পি ভেক্টর। দুইটি সমান ভেক্টর পরস্পরের সাথে আলফা কোণে ক্রিয়ারত, পরস্পরের সাথে আলফা কোণে ক্রিয়ারত, এবং তাদের যে লব্ধি আর ভেক্টরের সাথে ওদের একটা কোণ থিটা কোণ তৈরি করে। বুঝছো অঙ্কটা? কি বলছে, দুটি সমান ভেক্টর। সমান ভেক্টর মানে কি, পি পি দুইটা কি সমান ভেক্টর, তারা আলফা কোণে ক্রিয়ারত এবং তারা লব্ধি আর এর সাথে থিটা কোণ তৈরি করে। এখন তোমাকে প্রমাণ করতে হবে যে থিটা সমান সমান, তোমাকে প্রমাণ করতে হবে কি, থিটা সমান সমান আলফা বাই 2, আলফা বাই 2। এখন দেখো তোমাদের এটাই প্রমাণ করতে হবে। এখন দেখো আমরা কিভাবে এটা করতে পারি। ঠিক আছে, দেখো অঙ্কটা আমরা প্রথমে লিখবো এখান থেকে যে tan থিটা সমান সমান p sin আলফা বাই p প্লাস p cos আলফা। এটা আমরা কোথা থেকে লিখলাম, আমাদের একটা সূত্র ছিল না, q sin আলফা বাই p প্লাস q cos আলফা। যখন আমরা দুই লব্ধি ভেক্টরের দিক নির্ণয় করার সূত্র ছিল, সেই সূত্রটা মূলত আমরা এখানে ইউজ করলাম। এখন দেখো আমরা কি লিখবো, বা tan থিটা সমান সমান p sin আলফা বাই, দেখো দুইটা থেকে আমরা কি কমন নিব, p কমন রাখবো, তাহলে কি আসবে 1 প্লাস cos আলফা। এখন দেখো এই p কেটে গেল, উপরে কি থাকে sin আলফা, নিচে থাকে 1 প্লাস cos আলফা। এখন দেখো sin আলফা বাই 1 প্লাস cos আলফা। এখন তোমাদের দুইটা সূত্র জানতে হবে ত্রিকোণমিতির। ত্রিকোণমিতির সূত্রটা কি ছিল, দেখো sin 2 ইনটু আলফা বাই 2, অর্থাৎ sin 2 আলফা সূত্র ইউজ করব, প্লাস 1 প্লাস cos 2 ইনটু আলফা বাই 2। ঠিক আছে? তাহলে sin 2 আলফা বাই 2 এর সূত্রটা কি ছিল, হচ্ছে 2 sin আলফা বাই 2 ইনটু cos আলফা বাই 2। ঠিক আছে? তারপরে এটা কি ছিল, 1 প্লাস cos 2 ইনটু আলফা বাই 2, মানে 1 প্লাস cos 2 আলফা পড়বা। এবং সূত্রটা কি ছিল, 2 cos স্কয়ার আলফা বাই 2। ঠিক আছে, বুঝছো? এখন দেখো 2 2 কেটে গেল, এখানে একটা cos আলফা, এখানে একটা cos আলফা এখনো আমার হাতে আছে। এখন দেখো কি আসলো, ফর্মুলাটা sin আলফা বাই 2 বাই cos আলফা বাই 2, তাহলে কি আসে, আলটিমেট ভ্যালু tan আলফা বাই 2। এপাশে আমার কি আছে, দেখো tan থিটা ছিল, কিন্তু আমাদের এপাশে কি ছিল, tan থিটা। এটা যদি আমি নিচে নামে নিয়ে আসি, তাহলে কি হবে, tan থিটা সমান সমান tan আলফা বাই 2, অর্থাৎ ভ্যালুটা আসবে আমাদের থিটা ইকুয়াল টু আলফা বাই 2 প্রমাণিত। বুঝছো অঙ্কটা? দেখো সিম্পল একটা অঙ্ক, যে দুইটা সমান ভেক্টর p এবং p, তারা কি করছে, পরস্পরের সাথে লব্ধির সাথে আলফা কোণে ক্রিয়ারত ছিল এবং লব্ধির সাথে তারা থিটা কোণ তৈরি করেছিল। এখন তোমার প্রমাণ দিছিল থিটা ইকুয়াল টু আলফা বাই 2। এটা মূলত এই প্রসেসিং এ তুমি সমাধান করতে পারবা। ঠিক আছে? এখন আমরা খ দাগে যাচ্ছি। খ দাগের অঙ্কটা দেখো আমাদের এই চিত্রটা ফলো করবে, খ দাগ। ঠিক আছে? দেখো খ দাগে আমাদেরকে বলতেছে একটা সুতা দিয়ে তুমি একটা দেয়ালে কোনো কিছুকে, একটা গোলককে বেঁধে রাখছো। কাকে বেঁধে রাখছো, এখানে তাকাও। এখানে বলছে যে এটা একটা দেয়াল, এটা কি একটা দেয়াল। এখন বলছে যে একটা সুতা দিয়ে, সুতা বলতে কি, মনে করো একটা সুতার দুইটা প্রান্ত, একটা হচ্ছে এ প্রান্ত আর একটা হচ্ছে এখানে বি প্রান্ত। দেখো এ প্রান্ত বি প্রান্ত, সুতার এক প্রান্ত হচ্ছে দেয়ালের সাথে আটকানো এবং আরেকটা প্রান্ত হচ্ছে গোলকের সাথে আটকানো। এখন দেখো তোমাকে বলতেছে যে গোলকটার এখান থেকে একটা প্রমাণ বের করতে হবে যে সুতার টান কত। খ দাগের কোশ্চেন কি, খ দাগের কোশ্চেন হচ্ছে সুতার টান নির্ণয় করো। সুতার টান, সুতার টান বলতে কি, টি, এটাকে আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। এখন দেখো সুতার টান নির্ণয়ের ফর্মুলাটা আমরা আস্তে আস্তে লামির উপপাদ্যের মাধ্যমে এটা বের করতে পারবো। তার আগে আমাদের এখানে কিছু কাজ করতে হবে। দেখো নিশ্চিতভাবে গোলকের একটা ভর আছে, গোলকের ভর তোমাদের উদ্দীপকে দেওয়া আছে 8 কেজি। গোলকের ভর কত,
এখানে লেখো গোলকের ভর কত 8 কেজি। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে গোলকের ভর এটা ডাব্লু কোথায় কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে। আরেকটা জিনিস দেখো, এর একটা প্রতিক্রিয়া বল আছে। মনে করো দেয়ালে আঘাত করলো, তাহলে দেয়াল ওকে কি করবে, পাল্টা একটা প্রতিক্রিয়া দিবে, তখন ওই বলটা এই বরাবর ওর কেন্দ্র দিয়ে বাইরের দিকে কাজ করবে। যেহেতু এটা কি বল, প্রতিক্রিয়া বল, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করছি। এখন দেখো এখানে আর কাজ করতেছে, এখানে ডাব্লু কাজ করতেছে, আর এখানে সুতার টান টি কাজ করতেছে। বুঝছো? তাহলে তোমার অঙ্ক এখানে লিখতে হবে। দেখো যে তুমি শুরু করি আমরা খদাগে বল লিখবা যে উদ্দীপকের সুতায় আটকানো গোলকটির ডাব্লু কোন বরাবর কাজ করছে, ডাব্লু দেখো এখানে ডি দাও, তাহলে কি বরাবর কাজ করছে, ওডি বরাবর। ঠিক আছে, ডাব্লু কাজ করে কোন বরাবর, ওডি বরাবর। ঠিক আছে, ওডি বরাবর। আর সুতার টান কোন বরাবর কাজ করতেছে, তাহলে সুতার টান দেখো এই বরাবর কাজ করতেছে। ঠিক আছে, সুতার টান এই বরাবর কাজ করতেছে, এখানে একটা নামকরণ করো সি। তাহলে কি বলতে পারো যে সি এ বরাবর সুতার টান কাজ করতেছে। ঠিক আছে, তাহলে টি কাজ করে কি কোন বরাবর, সি এ বরাবর। ঠিক আছে, আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের আর কাজ করতেছে কি বরাবর, দেখো ও থেকে এদিকে। তাহলে এটা নামকরণ করো, এখানে আমরা তুমি বলতে পারো যে এটা হচ্ছে এখানে এফ, তাহলে কি বলো, ও এফ বরাবর। ঠিক আছে, তাহলে তুমি কি লিখলো, আর কাজ করে ও এফ বরাবর। এই তিনটার কারণে ও কি আছে, সাম্যাবস্থায় আছে। তাহলে তুমি কি লিখবা, ডাব্লিউ আর টি তিনটি সাম্যাবস্থায় আছে। কি অবস্থায় আছে, সাম্যাবস্থায়, যার কারণে ও কোনো দিকে নড়তেছে না, সাম্যাবস্থায় আছে। এখন দেখো আমরা কি করব, লামির উপপাদ্য নির্ণয় করব। ঠিক আছে, লামির উপপাদ্যটাই জানলে তোমার কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন দেখো আরেকটা জিনিস তোমার একটু বাইর করতে হবে, সেটা হচ্ছে দেখো সুতার দৈর্ঘ্যটা x, সুতার দৈর্ঘ্য কি x, আমি লিখে দিই সুতার দৈর্ঘ্য কত x। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে x, এখান থেকে এটা দূরত্ব কত x, এখান থেকে এই দূরত্ব কত x, এখান থেকে এই দূরত্বটা কত x। তাহলে গোলকের ব্যাসার্ধ r সমান সমান x মিটার। ঠিক আছে, বুঝছো? তাহলে দেখো লামির উপপাদ্য আমরা কি লিখবো, লামির উপপাদ্য। দেখো লামির উপপাদ্য হচ্ছে কিছুই না, যে তিনটা বল কাজ করতেছে না, টি আর ডাব্লিউ। তুমি যে কোনো একটা বল নিবা, ধরো টি আর নিলে বাকি যে দুইটা বল আছে ওদের মধ্যবর্তী সাইনের অনুপাতটা সবসময় সবার ক্ষেত্রে কি হবে, সমান হবে। তার মানে তুমি লিখবা কি, দেখো প্রথমে লিখলে কি, দেখো ডাব্লুটা লিখলে, তাহলে ডাব্লু বাই সাইন কোনটার মধ্যবর্তী কোণ, দেখো ডাব্লু নিচ্ছে, তাহলে এই আর আর টি এর মধ্যবর্তী কোণ, তাহলে লিখতে পারো আর এবং টি, মানে এদের মধ্যবর্তী যে কোণ সেটা হবে। কার সমান হবে, আরেকটা বল নাও আর, তাহলে তুমি আর নিছো, তাহলে এখন বাকি আছে কি, দেখো এই পাশে ডাব্লু, এর পাশে কি আছে আমাদের টি, তাহলে তুমি লিখবা ডাব্লু টি, এদের মধ্যবর্তী যে কোণটা আছে সেটা। তারপর কি আছে আমাদের টি নাও, তাহলে টি নিলে থাকে কি আর আর ডাব্লু, তাহলে কি হবে সাইন আর ডাব্লু। ঠিক আছে, এখন আমরা নির্ণয় করব কি, আমরা নির্ণয় করব হচ্ছে সুতার টান টি। তাহলে দেখো সুতার টান টি এটা আছে। ঠিক আছে, আর এটা কি, আমরা ওজন জানি, ওজন কত 8 কেজি, তাহলে আমরা এটা আর এটা কাছাকাছি নিয়ে আসতে পারি। ঠিক আছে, তাহলে লিখবো কি সাইন ডাব্লু বাই সাইন আর এবং টি। ঠিক আছে, তাহলে কি সাইন আর টি, এবং এ পাশে হচ্ছে টি বাই সাইন আর। দেখো সাইন আর আর ডাব্লুর মধ্যবর্তী কোণ, ঠিক আছে, আর আর ডাব্লুর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে লিখে দাও সাইন 90, তাহলে কত হয় 1। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি, টি সমান সমান ডাব্লু বাই সাইন আর এবং টি, আর টি, দেখো আর টি এরকম না, আর টি এখানে আর আছে, এখানে টি আছে, পুরোটা কত ডিগ্রি 180 ডিগ্রি, পুরোটা কত 180 ডিগ্রি। সেখান থেকে যদি আমি দেখো এ ও বি এই কোণটা বাদ দিই, পুরোটা কত আমাদের 180 ডিগ্রি, তাহলে আমি 180 ডিগ্রি থেকে যদি এই অংশটুকু বাদ দিই, মানে মাইনাস এ ও বি,
তাহলে আমি কিন্তু এই অংশটুকু পেয়ে যাই। বুঝতেছো? পুরোটা কত, একটা সরলরেখা 180 ডিগ্রি কোণ তৈরি করে, সেখান থেকে আমি বাদ দিচ্ছি কি এ ও বি, এই যে এই পাশে ভ্যালুটা, এই পাশে ভ্যালুটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমি কিন্তু এই অংশটা পেয়ে যাই। 180 থেকে এই অংশটা বাদ দিলে এই অংশটা পেয়ে যাই, ঠিক আছে? তাহলে আমি কি লিখতে পারি, 180 মাইনাস কত, কোণ এ ও বি, কোণ এ ও বি। এখন দেখো sin 2 পাই, 2 পাই হলে তো সাইন পরিবর্তন হয় না, সাইন কোন ঘরে থাকে, দ্বিতীয় চতুর্ভাগে। এখানে তুমি লিখতে পারো t সমান সমান w বাই sin কোণ এ ও বি। বুঝছো এ পর্যন্ত? তারপরে দেখো এখানে হচ্ছে আমাদের এখন সেই ছোটবেলার অতিভুজ অঙ্ক, দেখো t সমান সমান w বাই sin এ ও বি, মানে কি দেখো এই কোণটা, তাহলে আমরা কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজ, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব কি আমাদের এ বি, আর অতিভুজ কি আমাদের, অতিভুজ হচ্ছে ও এ, অতিভুজ কি ও এ, বা t সমান সমান আমরা লিখতে পারি কি w ইনটু ও এ বাই এ বি, ঠিক আছে? এখন দেখো w দেওয়াই আছে কতটা, 8 কেজি, ঠিক আছে, 8 কেজি। ও এ, ও এ মানে কি আমাদের, দেখো ও এ মানে হচ্ছে দূরত্ব, দেখো সুতার দৈর্ঘ্য ছিল x, সুতার দৈর্ঘ্য কত ছিল x, আর এখানে যে ভ্যালুটা ছিল মানে ব্যাসার্ধ সেটা কত, সেটাও x, তাহলে এই x আর এই x যোগ করলে আমরা কিসের ভ্যালু পাই, ও এ, ঠিক আছে? ও এ মানে কি 2x, ও এ মানে কি 2x, দেখো 2x বাই এবি, এবি মানে কি, এবি মানে দেখো দেখো লম্ব, এবি মানে কি লম্ব, লম্ব কিভাবে বের করতে হয়, অতিভুজ থেকে যদি আমরা ভূমি বাদ দিই, অতিভুজ থেকে যদি আমরা ভূমি বাদ দিই, দেখো আমি যদি অতিভুজ, অতিভুজ স্কয়ার আমাদের সেই পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার সমান সমান কি হবে, লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার অতিভুজ স্কয়ার আমরা কি করব, ভ্যালু নির্ণয় করব লম্বর, তাহলে একটা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে আমি লিখতে পারি কি লম্ব স্কয়ার সমান সমান অতিভুজের ভ্যালু কত, অতিভুজ হচ্ছে 2x, 2x স্কয়ার প্লাস ভূমি কত, ভূমি হচ্ছে আমাদের x, কারণ কি এটা ব্যাসার্ধ, তাহলে দেখো x, তাহলে কত হয় 4x স্কয়ার, এখানে কিন্তু মাইনাস আসবে, ঠিক আছে, এখানে কি হবে মাইনাস, তাহলে দেখো x স্কয়ার, তাহলে কত হয় 3x স্কয়ার, তার মানে লম্ব সমান সমান 3x স্কয়ার মানে √3x। বুঝছো লম্বর ভ্যালুটা? তাহলে এখানে পাঠাই দাও √3 ইনটু x, এই x x কেটে যায়, কত হয় 16 বাই √3, এটাই আমাদের t, দেখো এটাই আমাদের কিন্তু সুতার টান ফর্মুলা। বুঝছো অঙ্কটা? অবশ্যই তোমাদের ফার্স্ট অ্যাটেম্পটে কঠিন লাগতে পারে, তবে তোমরা একটু রিয়ালাইজ করে পড়ার চেষ্টা করো যে এখানে দেখো দূরত্ব কত x x, আবার দেখো আবার বলতেছি তোমাদের জন্য, দেখো তিনটা জিনিস কাজ করতেছে, এক হচ্ছে আমাদের r, একটা হচ্ছে w আর একটা হচ্ছে t, দেখো তিনটা জিনিস তিন দিকে কাজ করে বস্তুকে সাম্য অবস্থায় রাখলো। এখন আমরা জানি লামির উপপাদ্য, যে কোনো একটা নিবা বাকি দুইটার মধ্যবর্তী সাইনের অনুপাত কি থাকবে, তিনটার ক্ষেত্রে সমান থাকবে, সেই ক্ষেত্রে আমরা লামির উপপাদ্য দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কি w বাই বাকি দুইটার মধ্যবর্তী কোণ, দেখো আমাদের এখানে w ওজন জানা আছে, বের করতে হবে t, এই কারণে আমরা এই দুইটা নিয়ে এক জায়গায় নিয়ে আসলাম। r আর w মধ্যবর্তী কোণ কত 90, আমরা sin 90 এর মান কত 1 জানি, সেই ক্ষেত্রে দেখো এখানে এই মানটুকু নিয়ে আসলাম। এখানে হয়তো তোমাদের একটু প্যাচ লাগতে পারে, কিন্তু তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, ও এ মানে কি, ও এ তার মানে হচ্ছে দৈর্ঘ্য, ও এ মানে হচ্ছে দেখো এখান থেকে এটা, এটা কি ওর ব্যাসার্ধ, আর এখান থেকে এটা কি ওর সুতার দৈর্ঘ্য, এখান থেকে এটা কি সুতা, আর এখান থেকে এটা কি ওর ব্যাসার্ধ, তাহলে সুতার সাথে দৈর্ঘ্যের সাথে যদি ব্যাসার্ধ যোগ করি তাহলে কিন্তু আমরা ও এ পেয়ে যাই, তাই x এর সাথে x যোগ করে 2x পাইছি, আর ab ভ্যালু কত আমাদের √3x, ঠিক আছে? এভাবে মূলত আমরা খ দাগের অঙ্কটা সমাধান করতে পারি। এটা আমাদের ঢাকা বোর্ড 2023 এর খ দাগ ছিল। এখন দেখো আমরা গ দাগ লিখব। গ দাগটা এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা চেষ্টা করবে অঙ্কটা ভালোভাবে বোঝার, কারণ এই অঙ্কটা আসতে পারে তোমাদের, তোমরাও পাইতে পারো, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করো, তোমাদের গ দাগে হচ্ছে একটা প্রমাণ দিয়েছে, ঠিক আছে? গ দাগে কি দিয়েছে, একটা প্রমাণ দিয়েছে। দেখো গ দাগের অঙ্কটা আমি একটু মুখে বলি, বলছে যে এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের তিনটা বিন্দু, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, তিনটা বিন্দুতে একটাতে পি কিউ আর,
পি কিউ আর কি করছে, ক্রিয়া করছে। এখন দেখো বল ক্রিয়া করলে তো লব্ধি কাজ করে, তাই না? তাহলে দেখো পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর, এদের লব্ধিগুলো সবই অন্তর্কেন্দ্র। এটাকে আমরা কি নাম দিয়েছে ওরা, যে অন্তর্কেন্দ্রতে কাজ করছে। মানে প্রত্যেকের যে মধ্যবর্তী কোণ সমদ্বিখণ্ডিত করলে যেখানে সেট করবে সেটাকে আমরা বলি হচ্ছে অন্তর্কেন্দ্র। তাহলে অন্তর্কেন্দ্র কোথায় কাজ করতেছে, আইতে কাজ করতেছে, ঠিক আছে? তাহলে তোমাকে এখন বলতে হবে, প্রমাণ করতে হবে। আগে কি অঙ্ক দেখো, প্রমাণ করতে হবে যে P/Q/R সমান সমান A/B/C, ঠিক আছে? এটা তোমাদের অঙ্কটা প্রমাণ করতে হবে। এখন চলো আমরা প্রমাণ করার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে একটু দেখো, আমরা একটু কোশ্চেনটা একটু দেখো। এখানে আমাদের এপাশে কোন ভেক্টর কাজ করছে, কিউ ভেক্টর, আর এখানে আর ভেক্টর। এখন মনে করো আমরা ধরে নিলাম প্রথমে কি বললাম, ধরে নিলাম, দেখো ধরি কিউ ভেক্টর ও আর ভেক্টরের লব্ধি ডি বিন্দুতে ক্রিয়া করে। কোন বিন্দুতে, ডি বিন্দুতে ক্রিয়া করে। যদি ডি বিন্দুতে ক্রিয়া করে তাহলে তুমি কি লিখতে পারো, আমাদের সমান্তরাল সূত্র মতে কি লিখবা, সমান্তরাল সূত্র মতে লেখা যায় কিউ মানে কোন একটা বল ভেক্টর যেটা, ঠিক আছে? কিউ ইনটু দূরত্ব কত, লব্ধি থেকে তার দূরত্ব কত, লব্ধিটা এখানে কাজ করতেছে। দেখো লব্ধিটা মনে করো এখানে কাজ করতেছে, নাম কি, কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর, এটা মনে করো এখানে কাজ করতেছে। তাহলে তুমি কি বলতে পারো, তুমি বলতে পারো যে কিউ ইনটু বিডি, বিডি মানে কি, দূরত্ব, এখান থেকে এটা কি দূরত্ব। তাহলে তুমি কি লিখলে, কিউ ইনটু বিডি সমান সমান আর ইনটু সিডি। বা দেখো তুমি বিডি বাই সিডি লিখছো না, এখন দেখো আমরা এটাকে পাশাপাশি একটু উপর নিচ করে লেখার চেষ্টা করি। লেখো আর বাই কি হয়, দেখো আর ইনটু সিডি সমান সমান কিউ ইনটু বিডি। তাহলে আমি যদি বিডি টা এবারে নিয়ে আসি তাহলে সমস্যা হলো, লেখো তাহলে কি লিখবা, দেখো আর বাই বিডি সমান সমান সিডি বাই কিউ, ঠিক আছে? এভাবে লেখা যায়, এভাবে কি করা যায়, লেখা যায়। এটা হচ্ছে কিউ বাই সিডি হবে, ঠিক আছে? কিউ বাই সিডি, এটা 1 নম্বর সমীকরণ। আর ইনটু সিডি, কিউ ইনটু বিডি, এটা আছে আমাদের 1 নম্বর সমীকরণ। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে যে এ কোণ আছে, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছে, এই কোণটাকে কি করছে, সমদ্বিখণ্ডিত করছে। দেখো তাহলে কি লিখবা, যে এ কোণটি এডি বাহু দ্বারা সমদ্বিখণ্ডিত হয়। কি হয়, সমদ্বিখণ্ডিত হয়। তাহলে আমরা লিখতে পারি, দেখো এই দুইটা কোণ সমান, সদৃশকোণী ত্রিভুজ জানো তো না, একটার উপর আরেকটা আপতিত হলে সেটাকে আমরা বলি সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজ হলে তাদের অনুপাত সমান হয়। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে বিডি বাই সিডি সমান সমান এবি বাই এসি, এবি এর দৈর্ঘ্য কি হবে, এবি হচ্ছে বাহু, তাহলে দৈর্ঘ্য হবে সি, ছোটা হাতে সি, তাহলে লিখতে পারো কি সি, নিচে বি, তাহলে কি হবে বিডি বাই সিডি সমান সমান সি বাই বি, ঠিক আছে? এখন দেখো এখানে আমরা একটু চেঞ্জ করি, দেখো এখানে কি হবে, বিডি বাই সিডি সমান সমান, দেখো বিডি টা আমি এখানে দিয়ে দিছি, তাহলে আর বাই কিউ হবে, আর বাই কিউ, এটা 1 নম্বর। তাহলে আমি এখানে কি লিখতে পারি, অতএব আর বাই কিউ সমান সমান সি বাই বি। তাহলে পরের লাইন কি হবে, আর বাই সি সমান সমান কিউ বাই বি। বুঝছো, এতটুকু বুঝছো? তারপরে দেখো, তারপরেটা হচ্ছে আমাদের বাকি যে, এটা কিন্তু একটা সরল রেখা, এটা কেন সরল রেখা হচ্ছে, আমি বোঝাচ্ছি। দেখো যদি আমি পি ভেক্টর নিতাম আর এই যে কিউ আর আর ভেক্টর নিতাম, তাহলে এটা লব্ধি কোথায় কাজ করতো, এই বিন্দুতে কাজ করতো। কোথায় কাজ করতো, অন্তর্কেন্দ্রতে যদি কাজ করে তাহলে কি হবে, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর। তাহলে নিশ্চিতভাবে এওডি হতো কি একটা সরল রেখা হতো, এআইডি কি হতো, এআইডি একটা সরল রেখা হতো, ঠিক আছে? তাহলে আমরা এটা পেয়ে গেলাম। অনুরূপভাবে দেখো, এখন অনুরূপভাবে
লেখা যায় যে যদি আমরা p ভেক্টর এবং q ভেক্টর নিতাম, কোনটা p ভেক্টর ও q ভেক্টর নিলে পাইতাম হচ্ছে p বাই a সমান সমান q বাই b। বুঝছো? এখন দেখো এক লাইন লিখে দিই, p বাই a সমান সমান q বাই b সমান সমান r বাই c, অর্থাৎ p is to q is to r সমান সমান a is to b is to c। এটাই আমাদের প্রমাণ ছিল। ঠিক আছে, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, চেষ্টা করো ভালোভাবে বোঝার, তাহলে তোমরা আসলে অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এখানে শেষ হলো, এবং তোমাদের সব সময় টার্গেট থাকবে যে ভালোভাবে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, অঙ্ক সহজ একটা সাবজেক্ট, তোমরা বুঝো না বলে কঠিন লাগে, তোমরা চেষ্টা করবে অঙ্কটা বারবার প্র্যাকটিস করার, বারবার অঙ্কটা তুমি যদি আয়ত্তে রাখো তোমার কাছে সহজ মনে হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।